করছেন আমাদের মনোহরগঞ্জ উপজেলার ৯ নং উত্তরহালা ইউনিয়নের আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার এই ইউনিয়ন দক্ষিণ উলুপাড়া। এই গ্রামে মরহুম রমজান আলী সাহেব আমাদের জানামতে উনি এখানে দাফন হয়েছেন স্বাভাবিক মৃত্যুতে। উনি অত্যন্ত পরেশগার মানুষ ছিলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। প্রত্যেকটি মানুষের সাথে ওনার সুসম্পর্ক ছিল, চলাফেরা যে কোনো কাজেই হোক উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর আজকে আমরা যেটা দেখলাম যে ওনার সব কিছু অক্ষত পাওয়া গেছে ওনার স্ত্রী মৃত্যুর পর। এটা আসলে আমাদের জন্য একটা অলৌকিক আল্লাহর রহমত। এই লোকটার প্রতি আমাদেরকে শিক্ষণীয় করে গেছে। আমরা যেভাবে মনে করি ওনার মতো যদি আমরা জীবনযাপন করি তাহলে আল্লাহর রহমতে আমাদের মধ্যে অনেক রহমত বর্ষিত হয়ে আমরা এটা একটা দৃষ্টান্ত আমরা হাড় পাইছি, মানুষের মাথা পাইছি বা কারো হাতের কবজি পাইছি, এমন পাইছি, কিন্তু এই ধরনের আনাম কোনো লাশ বা এই ধরনের কোনো আনাম কোনো কাপড় কোথাও আমি পাইনি এই নদীর। আমি আজকে অনেক বছর মিনিমাম আমার বয়সে আমি অনেক আগ থেকে অনেক ছোটবেলা থেকে আমি কবর খোঁড়ার আরম্ভ করছি। এই পর্যন্ত আমি ঘটেছি। সর্বনিম্ন আমার তো গণা নাই, যা আমি জানিও না। এই যে গণা লাগবে এটা আমার মাথা ছিল না যে এটি গণলে ভালো হবে। তো আমার মনে আমার সম্ভবত আমার 1000 ছাড়ে যাবো, 1000 উপরে ছাড়ে যাবো যে কবর আমি খুঁজছি, যে কবর আমি খুঁজছি। এর ভিতরে আমি কোথাও এই ধরনের কোনো লাশ টাস পাইনি। পাইছি হাড়, পাইছি আমার মাথা, পাইছি আমার ওই যে কি কয়েকজন মানুষের এই পাকস্থলী হাড়গুলো পাইছি, কিন্তু ওই কাপড় টাপড় পাওয়া যায়নি। নিয়ে যেভাবে পাইছি এই ধরনের কোনো পাবান কোনো জায়গায় পাই ভালো জানা। আমি এই ধরনের কোনো নদীর দেখি না। আমি অন্তত কমপক্ষে 25 বছর 10 বছর পরে একটা কবরের উপরে আমি কবর খুঁজছি, ওখানে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু এটা তো অনেক ধরেন প্রায় 24-25 বছর হইব। এর ভিতরে এখন ওনারা পাইছি, বাকিটা আল্লাহ জানে, আমি তো কইতে পারি না। এবার আমি ইমাম সাহেব দেখছি, ইমাম সাহেব দেখি বলে যে এটা কারো করে দেখার দরকার নাই, সেমনি থাকুক, আর রান্নাও কাজ করতে থাকেন। তা আমি কাজ করি, আমি এইভাবে সুন্দর করি, এটা আবার বাস করি, যেভাবে বাজে ছিল এই বাজে আবার এটা রাখি দিচ্ছি, রাখি এটা দিয়ে আমি ওই খবর করে আমি উঠে গেছি। ছোটবেলা ওনারে দেখছি, উনি সৎ এবং কর্মজীবী একজন মানুষ ছিল। এই গ্রামে কেউই ওনার নামে খারাপ মন্তব্য বা খারাপ আচরণ কেউ দেখিনি, আমরা দেখি নাই আমাদের জীবদ্দশায়। তো মামি মারা যাওয়ার পরে লাশ দাফন করতে যায়, যখন ওনার মামার পাশে মামিরে দাফন করতে গেছে, তখন কবর করতে যায় ওনার লাশের যে কাপড়, দাফনের কাপড়টা অক্ষত অবস্থা পাওয়া গেছে। এমন অবস্থায় মনে করেন ইমাম সাহেবের আনা হয়েছে, আমাদের স্থানীয় ইমাম সাহেবের আনা হয়েছে। তো উনি বললো যে আপনারা আল্লাহ আল্লাহ করেন আর এটাকে ঢাকা দিয়ে দেন আর তাড়াতাড়ি লাশ দাফন করেন। বড় ভাই উনি আমার নিজের স্বয়ং চোখে দেখেন, আমার ভাই চুরির সাথে কোনোদিন কোনো দ্বন্দ্ব করেন নাই। উনি ছোটোবার দিকে নামাজ আরম্ভ করছে, এমনকি আমাদেরকে বকতো, এই তোমরা নামাজ পড়ো এমন করে আমাদেরকে অনেক সময় বলতো। আমার ভাই সরল লোক ছিল, কোথায় দ্বন্দ্ব হয়েছে, কোথায় পাড়াপাড়ি হয়েছে দেখছে, সোজা বাড়ি চলে যেত, ওখানে আর দাঁড়ায় নেই। উনি এমন টাইম গেছে যে এই জমিনে গেছে, মনে করেন ওখানে নামাজের টাইম হয়েছে, নামাজ শেষ করছে, মসজিদে আসার একটু লেট হলে আমার ভাই নামাজে ছিল, এটাই জানি। আর কেউ সাথে কোনো দ্বন্দ্ব করে এখন রাখে, তখন সবাই বললে কী কাপড়, তখন আমরা সবাই দেখলাম আর কি সে কি হ্যাঁ আমার ভাইয়ের কাপড় দেখা যাচ্ছে যে ক্লিয়ার, এবং কিংবা লম্বাতে কাপড়টা দেখা যাচ্ছে, বুঝলেনি, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর মাঝে ছেলেবেলে ঝামেলা করাতে ওরা ভিডিও করছে, আমরা তো চাইছি আমরা সবাই, তো ওরা ভিডিও করছে এই পর্যন্ত। তো আমার ভাই ইনশাআল্লাহ আমি দাবি করি করছি যে আল্লাহ রাব্বিল আলামিনের কাছে উনি সচ্ছল লোক ছিল, উনি কোনো রকম দ্বন্দ্ব কোনো আত্মবিরোধ ছিলেন না। আমার ভাই নামাজ পড়তো, আল্লাহ আল্লাহ করতে দুনিয়াতে বিজয় নিয়েছেন, কোনো রকম আমার ভাই অসুবিধা ছিল না। আজকে 24 বছর 4 মাস চলে বাবা মারা গেছে। যে আমার আম্মা গতকাল শুক্রবার ছিল, সকাল 6:30টায় মারা গেছে। মারা যাওয়ার পরে ইমাম সাহেবের লোক আমরা যুক্তি পরামর্শ করলাম যে কখন মাটি দিলে ভালো হবে। তো ইমাম সাহেব এটাই বলছে যে একজনে যদি মাটি দেন তাহলে ভালো হইব, 11:30টা বাজে জানাজা দিতে হইব। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমাদের বাইরে তো কেউ নাই, সবাই বাড়িতে। তো 11:30 বাজে আমরা সিদ্ধান্ত দিছি, আমার মামার আসা সবাই আসছে। লাস্ট আমরা যখন মাটি কোনার জন্য যাই, তখন আমার আব্বারে আমরা সরাসরি লাস্টটা যখন মাটি দিছি ওই অবস্থায়, অক্ষত অবস্থায়, কাপড় কোনো নষ্ট হয়নি, ওই অবস্থায় কাপড়টা ছিল। যারা হুজুরে আসছে, আসার পরে হুজুরে বলছে যে যেমন আছে এমনি থাকুক, তোমরা তোমার আম্মারে দাফন করি ওইভাবে রাখি দাও। ওইভাবে দাফন করে আমার আম্মারা রাখি, আমরা সবাই এখান থেকে চলে গেছি। কারোর সাথে দ্বন্দ্ব বিবাদ ছিল না তার সাথে, সেই খুব সরল সোজা মানুষ ছিল। আমার আব্বুর কাছে কেউ 1 টাকাও হয়তো কোনো লেনদেন বা কারোর কাছে কোনো ফানা দেনা বা এগুলো সেই করতো না।
নিজেরটা নিজের মত মতো চলতো, নিজে চলাফেরা নিজে চলতো, কোনো ঝামেলা ছিল না, কারণ দ্বন্দ্ব ছিল না। এই চলাফেরা স্বাভাবিক চলাফেরা ছিল, স্বাভাবিক জীবনযাপন হতো। পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তো, এই হলো তার জীবনযাপন। তারা খুলে তাদেরকে বললাম যে ভাই আপনারা ওনার যাতে কাপড় যাতে নষ্ট হয়, কিছু নষ্ট না হয়। নষ্ট না হওয়ার পরে লাস্টে দিয়ে একটা কাপড় ওই পিতা বাঁধে না, পিতা এগুলো এভাবে রয়েছে, পিতাগুলি আপনার লুজ ছিল, তো পিতা একটা টানা লাগে চলে এসে আবার আমি কিন্তু পিতাটা এখানে দেয়। তখন আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব উনি আসলো, আসার পরে বললে দেখো তাড়াতাড়ি মাটি সুন্দর করে গোড়া দাও, ওনার ফাঁসে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, তোমরা সবাই আল্লাহ আল্লাহ করো। যে না উনি আল্লাহর মনে হয় কারো কোন নেককার বন্দা, ওনাকে আল্লাহ এইভাবে রাখছে সুন্দর মতো সুস্থভাবে, এবং কি হাতটা এভাবে চলে আসছে। মানুষের হাত এভাবে থাকে, কিন্তু হাতটা কিন্তু বুকের উপরে। তখন আমি বিডিই করলাম, বিডিই করার পরে দেখি আমি তার এখান পর্যন্ত বন্ধ করো, তখন বন্ধ করতে পারে না, তখন আমার যেটি ওখান দিয়ে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি কালাম, এবং কি কেউ যদি উচ্ছৃঙ্খলা কথা বলতো বা উচ্চ স্বরের কথা বলতো, কিন্তু উনি সোজা নিচের দিকে সোজা হাঁটিয়ে যেত। কিন্তু উনি কোনোদিন কারোর সাথে এই দক্ষিণ উলুপাড়ার মধ্যে, এবং কি এই মনারগঞ্জে আমাদের লাকসাম থানা ছিল আগে, কিন্তু এই লাকসাম থানা থেকে কিন্তু কোনো কেউ করতে পারবে না যে ওনার কাছে পান আর দেনা পাইবে। এবং কি উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, উনি জমিনে যাইতো, উনি নামাজ জমিনে নাইলে শেষ করতো। উনি এরকম একটা বন্দা ছিল। আল্লাহ ওনাকে নিশ্চয় আল্লাহ ওনাকে বৃহস্পতিবাসী করছে মনে হয়, জানো আমি তো এত বুজুর্গ না, আমি জানি না, কিন্তু আমাদের ইমাম সাহেব বলছে যে না উনি খুব ভালো লোক, আল্লাহ ওনাকে ভালো জায়গায় রাখছে।